আসসালামু আলাইকুম। মাত্র 40 টাকায় গরুর মগজ মানে আস্ত একটা গরুর মগজ ভাজি করে নিলাম। কি অবাক হচ্ছেন? সত্যি এখানে 40 টাকার একটা গরুর মগজ ভাজি করে নিলাম। আর কিভাবে করলাম, কোথা থেকে পেলাম গরুর মগজটা, চলুন দেখে নিন। এই হলো গরুর মগজ। কি ভাবছেন যে আমি মানে পাগল টাগল হয়ে গেলাম কি না? না, পাগল হয়নি। এটা হলো কচুর ফুল, মানে কচু গাছের যে ফুলটা হয় আজকাল অনেকেই জানেন। সেই ফুলটাতে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, আপনি যদি কাকু না বলেন যে এটা কি, তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে এটা গরুর মগজ বা ছাগলের মগজ, যেটাই বলেন, মগজ ভাজি না। এটা কেউ বুঝতে পারবে না। তো রেনু দেখিয়ে দিল কীভাবে কেটে নিতে হয়। তো কেটে নেওয়ার পরে আমি কেটে নেওয়ার পরে ভালো করে আগে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর আবার একটু ধুয়ে এইভাবে কেটে নেওয়া হয়েছে, মানে কুচি কুচি করে। এবং এটা শুকনো খোলায় ভেজে নিতে হবে, একদম মিডিয়াম লো আছে, সুন্দর করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনেকে সেদ্ধ করে পানিটা ফেলে দেয়, এটা করলে কিন্তু টেস্টটা, ফ্লেভারটা চলে যায়। তো যাই হোক, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, তেজপাতা এবং আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে দিলাম 3টি ছোটো এলাচ, ছোটো 1 টুকরা দালচিনি, আর 4-5টা লং, 4-5টা গোলমরিচ। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, সেটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এবং সেটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটা আমি যেভাবে করছি ঠিক এইভাবে যদি আপনি করেন, বললাম যে এটা কেউ বিশ্বাসই করবে না গরুর মগজ বা ছাগলের মগজ না, মানে মগজ ভাজি না। তো একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে, কাঁচা গন্ধটা যখন চলে গেলো, সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়েও কিন্তু একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেন মশলার ভিতরে কোনো কাঁচা ফ্লেভারটা না থাকে। তো একটু কষানো হয়ে গেলে, মানে মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, ঠিক তখন আবার দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু ভালো করে মিক্সড করে নিলাম। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করিনি, এটা করবেন না, এটাতে ফ্লেভারটা, টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আস্ত গরম মশলাটাই ব্যবহার করবেন, গোটা গরম মশলা যেটাকে বলা হয়। এরপরে যখন একটু কষানো হয়ে গেল, তখন কিন্তু দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা কচুর ফুলগুলো, সেটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বেশ খানিকটা পানি দিতে হবে, কারণ এটা ভালো করে সেদ্ধ হবে, আর তা না হলে কিন্তু এটা গলা চুলকাবে। আমি একটা চায়ের কাপ দিয়ে 3 কাপ ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করেছি। তো পানিটা যখন দেওয়া হয়ে যাবে, তখন সুন্দর করে ঢেকে এটা রান্না করে নেবেন। অনেক, মানে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, প্রায় মানে অর্ধেকটা শুকিয়ে যাবে, তখন দিয়ে দিবেন মূল একটা উপাদান। এখন মূল উপাদানটা কি দেখুন। রান্নাটা যখন আমার খেয়েছে অন্যরা, মানে সবাই বলেছে যে মানে এটা কেউ বিশ্বাসই করছিল না যে আমি, আর রেনু তো বলছিল যে খালাম্মা আপনার এত বুদ্ধি কেন, কই থেকে পান এত বুদ্ধি। আর এই যে বললাম মূল একটা উপাদান দেবো, আর সেটা হলো 2টো ডিম। আমি এখানে বড় 2টো ফার্মের মুরগির ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। ডিমের যে স্মেলটা সেটা চলে যাবে, ডিমটা একটু ভালো করে সেদ্ধ হবে। আর এখানে কিন্তু অর্ধেক পানি ছিল, অর্ধেক পানি কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে, মানে কচুতে চলে গেছে, কচুটা সেদ্ধ হওয়ার জন্য। যাই হোক, এখন আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ডিমটা ভালো করে মিক্সড হয়ে যাবে এটা, এবং ঘাটার মতন হয়ে যাবে, মানে ঘুটার মতন হয়ে যাবে, এবং ডিমটাও তার সাথে মিক্সড হয়ে যাবে। তো ভালো করে আমি ঘেটে ঘুটে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। আর এই কড়াইগুলো ভালো, অনেক ভালো, তবে এটা ডুবো তেলে কিছু ভাজার জন্য ভালো, ভাজাভুজি করার জন্য খুব একটা আমার কাছে সুবিধা মনে হয় না। সাধারণত আমরা যেই কড়াইগুলো ব্যবহার করি, সেই কড়াইগুলোর মতন এতটা ভালো না, কারণ একটু জালটা বেশি হলে সাইডগুলো পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। জালটা কমিয়ে দিলে একদম কমে যাচ্ছে পাওয়ারটা, মানে হিটটা। তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কুচি করা।
কুচি করা কাঁচামরিচটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিব। এরপরে এখানে দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমের যে একটা স্মেল আসছে সেই স্মেলটা কিন্তু এই ঘিটা খেয়ে নেবে। এবং ওই যে বললাম মগজ ভাজা, সেই মগজ ভাজার অরিজিনাল এটা পেয়ে যাবেন। আপনারা এটা আমার মতন ভুল করবেন না, নন স্টিক ফ্রাই প্যানে বা যে কোনো সাধারণ কড়াইতেই ভাজবেন। আমার এখানে ভাজতে খুবই সমস্যা হচ্ছিল, কারণ যখন জালটা একটু বাড়িয়ে দিচ্ছি তখন সাইডগুলো লেগে যাচ্ছে, যখন কমিয়ে দিচ্ছি তখন কমে যাচ্ছে। তো যাই হোক, ওইভাবে আমি কিন্তু এই যে মগজ ভাজাটা মানে কচুর ফুলের ভাজাটা করে নিলাম। আপনারা একটা মজার নাম যা শুনবেন পঞ্চগড়ে, একে কিন্তু বলে পেন্নে বা ঠুডু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।